as mayor, New York City would arrest Benjamin Netanyahu. কথাটা জুহরান মামদানির, একজন অভিবাসী, একজন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণের। যখন তিনি এই মন্তব্য করেছিলেন তখনও তিনি ছিলেন কেবল একজন মেয়র প্রার্থী, না ক্ষমতায় না প্রভাবশালী কোনো লবিতে। কিন্তু যে শহরে দাঁড়িয়ে মামদানি ঠিক এই ঘোষণা দিয়েছিলেন, এটি ছিল সেই শহর যেখানে ইসরায়েলের বাইরে বিশ্বের সবচেয়ে বেশি ইহুদি জনসংখ্যার বসবাস, নিউ ইয়র্ক। আর আজ সেই শহরের মেয়র 34 বছর বয়সী তরুণ জুহরান মামদানি, একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট। 25 সালের বিশ্ব অর্থনীতির অন্যতম মেগাসিটি নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে যুক্তরাষ্ট্রের ইতিহাস বদল করে দিয়েছেন তিনি, যার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন যেন খুদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কে বামপন্থী মামদানির জয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ট্রাম্প বলে উঠেন, যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে তার সার্বভৌমত্ব হারিয়েছে, আর দেশের সবচেয়ে বড় শহর এখন বামপন্থীদের শহরও বলে দাবি করেন তিনি। মামদানি শুরু থেকে মেয়র হওয়া সব কানে যেন সবচেয়ে বড় বাধা হিসাবে দাঁড়িয়েছিলেন ট্রাম্প। এমনকি ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলে উঠেন, মামদানি মেয়র নির্বাচিত হলে কেন্দ্রীয় সরকারের অর্থ নিউ ইয়র্কে আসতে দিতে চাইবেন না। এই যে এত বাধা, কিন্তু কে শুনে কার কথা? জুহরান মামদানির বিশ্বকাপানো কামব্যাক, যে কামব্যাক পুরো নিউ ইয়র্কের ইতিহাস বদলে দিয়েছিল। কিন্তু ইতিহাস বদলে ফেলার সেই জার্নিটা ছিল এক অভিনব পন্থার। তাই তো মেয়র প্রার্থী হিসাবে জুহরানের জয়ের পরপরই মামদানিকে টেলিফোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। প্রায় 30 মিনিটের এই ফোনালাপে তিনি মামদানির নির্বাচনী প্রচারণার প্রশংসা করেন এবং ভবিষ্যতে তার বিশ্বস্ত পরামর্শক হিসাবে পাশে থাকার প্রস্তাবও দেন। কেননা জুহরান মামদানির নির্বাচনী প্রচারণা ছিল সম্পূর্ণরূপে অভিনব এবং চারপাশের প্রচলিত রাজনীতি থেকে সম্পূর্ণ আলাদা। তিনি গাজা ও ফিলিস্তিনি মানুষের প্রতি সমর্থন স্পষ্ট ভাষায় প্রকাশ করতেন, যা অনেক আধুনিক প্রগতিশীল নির্বাচনী মঞ্চে বিরল। সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতি ছিল অত্যন্ত সক্রিয় এবং জোরালো, যেখানে তিনি নিজস্ব স্টাইল এবং বুদ্ধিমত্তায় জনমত গড়ে তুলেছিলেন। ব্যক্তিগতভাবে ভোটারদের সাথে সংযোগ স্থাপন করতেন, অনেক সময় ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে সরাসরি কথা বলতেন, যেখানে প্রচলিত রাজনৈতিক ভাষণ থেকে ভিন্ন এবং আন্তরিক স্বরও থাকত। এমনকি মুসলিম মামদানির ব্যক্তিত্বে আকৃষ্ট হয়ে ভোট দিয়েছিলেন খুদ ইহুদি সম্প্রদায়ের ভোটাররাও। মামদানিকে ভোট দেওয়ায় তাদেরকে স্টুপিড বলতেও পিছুপা হননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। সে যাই হোক, অবশেষে গনিয়ে এলো মামদানির সেই ঐতিহাসিক মাহিন্দ্রক্ষণ। শিক্ষাবিদ মাহমুদ মাদানি এবং চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের একমাত্র সন্তান ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণ জুহরান মামদানির জয় হলো। বিজয়ী বেশে জুহরান স্ত্রী রামা দুয়াজিকে সাথে করে মঞ্চে উঠলেন বিজয়ী ভাষণ দিতে। নিউ ইয়র্কবাসীর প্রতি জানালেন কৃতজ্ঞতা। একই সাথে প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে মামদানি দিলেন সেই ঐতিহাসিক ভাষণ। So Donald Trump, since I know you're watching, I have 4 words for you. Turn the volume up. We will hold bad landlords to account because the Donald Trumps of our city have grown far too comfortable taking advantage of their tenants. We will put an end to the culture of corruption that has allowed billionaires like Trump to evade taxation and exploit tax breaks. We will stand alongside unions and expand labor protections because we know, just as Donald Trump does, that when working people have ironclad rights, the bosses who seek to extort them become very small indeed. New York will remain a city of immigrants, a city built by immigrants, powered by immigrants. And as of tonight, led by an